আসসালামু আলাইকুম। দেখতে দেখতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সময় চলে এসেছে। প্রতিটি দল এখন বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র আমেরিকায় অবস্থান করছেন। প্রতিটি বিশ্বকাপেই সবার নজর থাকে কে ব্যাট হাতে চমক দেখাবেন, কে বল হাতে, কে আবার ফিল্ডিং করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কে হবেন রানের দিক থেকে সেরা ব্যাটসম্যান, আবার কে হবেন উইকেটের দিক থেকে সেরা বোলার। নিজ দলকে চ্যাম্পিয়ন হতে দেখার পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের পারফর্ম দেখতেও সবাই অধীর অপেক্ষায় বসে থাকেন। 2007 সাল থেকে শুরু করে এখন অবধি ব্যাট হাতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান প্রতিটি বিশ্বকাপে কার দখলে আছে সেটার একটা তালিকা প্রকাশ করেছেন আইসিসি, যেখানে 8টি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন বাংলাদেশের তামিম ইকবাল। বিরাট কোহলি, বাবর আজম, শেন ওয়াটসন, দিলশানদের মতো তারকা ক্রিকেটারদের সাথে তামিম নিজের নামটি সেই তালিকায় জুড়িয়ে দিয়েছেন। বড় বড় সুপারস্টার তারকা ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কাজটি করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন তামিম ইকবাল। বিশাল এই রেকর্ডটি তামিমের এবং বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আজীবন লেখা হয়ে থাকবে, যা বাংলাদেশি ক্রিকেটের জন্য সত্যি অনেক বড় এক গর্বের বিষয়। 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তামিম ইকবাল। 2016 সেই বিশ্বকাপে মোট 295 রান করেছিলেন তামিম, যেখানে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটি হাঁকান তামিম ইকবাল। সে বিশ্বকাপে তামিম 6 ম্যাচে 49 করে করেছিলেন 295 রান, যেখানে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তামিমের। সেই সাথে 24টি চার ও টুর্নামেন্টে সর্বোচ্চ 14টি ছক্কা ছিল তামিমের। সর্বোচ্চ 103 রান করে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি রেকর্ড করেন তামিম। সেবার তামিম তার পিছনে ফেলেছিলেন বিরাট কোহলি, জয় রুট, জস বাটলারদের মতো বাঘা বাঘা ভয়ঙ্কর ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের দলের পাওয়া সবথেকে বড় এক পুরস্কার। বাংলাদেশের নামটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে লিখে রেখে দিয়েছেন তামিম, চাইলেও তা মোছা সম্ভব না। সময়ের সাথে সাথে আমরা তামিম ইকবালকে হারিয়ে ফেলেছি, কিন্তু তামিমের স্মৃতিগুলো এখন আমাদেরকে মুগ্ধ করে দেয়। সবশেষ একটা কথাই বলতে হয়, তামিম ইকবালের মতো ক্রিকেটার বাংলাদেশে আদৌ আসবে কিনা এটাই সবার মনে এখনো প্রশ্ন জাগে।